স্বাগত জানাচ্ছি সবাইকে শিমের রাজ্য থেকে। আজকে আমরা চলে এসেছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাখালগঞ্জ বাজারে, যেখানে আসলে শিমের রাজ্য নামে খ্যাত। ঘুরে দেখা যাক শিমের রাজ্য, চলুন। দাম বাড়িয়ে গেছে 40 টাকা। আপনি এই বাজারে যখন হাঁটবেন তখন দুই পাশে এরকম আপনারা দেখতে পাবেন যে শিমের পসরা নিয়ে কৃষকরা বসে আছে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রায় 13টি দেশে এই শিম রপ্তানি করা হচ্ছে, যা থেকে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। স্থানীয় ভাষায় এই শিমকে বলা হয় গোয়ালগাদ্দা, অর্থাৎ আমরা যেটাকে শুদ্ধ বাংলায় বলি শিম, এখানে আসলে বলা হয় উড়ি বলেই এটা পরিচিত, অর্থাৎ উড়ি। অন্য শিমের তুলনায় এই গোয়ালগাদ্দা শিম কিন্তু আকারে বড় এবং সুস্বাদু, যার জন্য সবজি তালিকায় এর চাহিদা অনেক বেশি। কৃষি অফিসের দাবি, এই গোয়ালগাদ্দা শিমের বীজ 3টি উপজেলা ব্যতীত অন্য কোনো জায়গায় খুব একটা ভালো ফলন লক্ষ্য করা যায় না। উৎপাদনে শীর্ষ 3টি ইউনিয়ন হচ্ছে লক্ষ্মণাবন, লক্ষ্মীপাশা ও ফুলবাড়ি ইউনিয়ন। কৃষি অধিদপ্তরের সূত্রে জানা যায়, চলতি মৌসুমে প্রায় 600 হেক্টর জমিতে এই শিম চাষ করা হয়েছে। কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, তাদের পরিকল্পনা আছে বর্তমান সময়ে প্রায় 600 হেক্টর জমিতে শিম উৎপাদিত করা হলেও তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 800 হেক্টর জমিতে আগামী বছর উৎপাদন করা। শুধু যে শিম চাষ করা হয় এমনটা নয়, এই যে দেখছেন আপনারা, এখানে ফুলকপি, লাউ, তারপর বেগুন, অন্যান্য সবজি এগুলো আছে, সব কিছু প্রায় এখানে উৎপাদন করা হয়। অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে এই বাজার কি প্রতিদিন এখানে বসে? আসলে না, এই বাজার মূলত প্রতি মঙ্গলবার স্থানীয় সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই সবজির হাটটা হয়ে থাকে। বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই শিম দেশ তথা দেশের বাইরে রপ্তানি করা হয়ে থাকে। খালি উড়ি নি উড়ি খালি উড়ি উড়ি আর কদু। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।